हाई फ्रेंड्स केमन आछो सबाई द कुकिंग उइंडो चैनेले तुम्हारे स्वागत जानाई। এই গরমে তেল মশলা দেওয়া ডিমের ঝোল যদি খেতে ভালো না লাগে তাহলে আমার এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখতে পারো তোমরা। এটা হচ্ছে ডিম ভাপা। এর জন্য আমি প্রথমে একটু সরষে এক চামচ আর এক চামচ পোস্ত লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে রেখে দেব। তারপর চারটে ডিম আমি চারটে নিয়েছি, তোমরা তোমাদের যেরকম দরকার, আমাদের তো মা মেয়ের রান্না তাই আমি চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এতে পরিমাণ মতো লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর এক চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা দিলাম এই জন্যেই, বেসনটা দিলে পরে ডিমের কুসুমটা বেরিয়ে চলে আসবে না, কারণ এটা হাফ করে কেটেছি তো কুসুমটা অনেক সময় বেরিয়ে চলে আসে, সেই জন্য ওপরে যদি পাতলা বেসনের প্রলেপ দেওয়া হয় তাহলে কুসুমটা বেরিয়ে আসে না, বেশ ভালো থাকে। এবার এটা তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ওই কড়াইয়ে একটু তেল, একটু পাঁচফোড়ন আর একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে ডিমের মধ্যে আমি ওই সরষে আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। জলটাও যেরকম তোমরা পছন্দ করো সেরকম দেবে পরিমাণ মতো। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি আঁচটা মিডিয়াম রেখেছি। এটা একবার নেড়ে দিই, না হলে আবার পুড়ে যাবে। এই যে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, ব্যাস আর একটু হবে, আর একটু এটা ভাজা হোক ততক্ষণে ডিমের মধ্যে আমি ওই লবণ হলুদ এগুলো সব দিয়ে এটা রেডি করে ফেলি। দেখো জল তো দিয়েই দিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। আর ততক্ষণে ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল বসিয়ে একটা স্ট্যান্ড বা আমার এরকম সাইজের একটা বাটি ছিল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ডিমটাতে লবণ হলুদ দিয়ে তারপরে ওই পেঁয়াজ যেটা ভাজলাম সেই ভাজা পেঁয়াজটাও দিয়ে দেবো। তোমরা অবশ্য কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়েও করতে পারো যদি কাঁচা পেঁয়াজের গন্ধ তোমাদের ভালো লাগে। আমার কাঁচা পেঁয়াজের গন্ধটা সেরকম পছন্দ হয় না, সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এবারে আমি ভাপে বসিয়ে দেবো, এই জলটা গরম হয়ে গেছে, ব্যাস এখানে বসিয়ে এটাকে একটা কভার লাগিয়ে দেবো, আর পুরো কড়াইটার ওপরেও আর একটা বড় কভার লাগিয়ে দেবো। এবার এটা ভাপে সেদ্ধ হবে, মিনিট 15-20 হবে, তাহলেই হয়ে যাবে। ওটাও অবশ্য পরিমাণ যেরকম হবে, কম হলে পরে কম টাইমেই হয়ে যায়, আর একটু বেশি পরিমাণে থাকলে বেশি সময় লাগবে। এই যে দেখো 15-20 মিনিট পরে আমি এটা খুললাম। গ্যাস যদিও এখনও বন্ধ করিনি, গ্যাস আমার জ্বলছেই। আমি একবার দেখে নিই সরষেগুলো বেশ সেদ্ধ হয়েছে কিনা। এই যে হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ এটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, এবার গরমেই হয়ে যাবে বাকি যেটুকু আছে। বাস ডিম ভাপা রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। বন্ধুরা, কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু, কমেন্টে অবশ্যই জানাবে এই ডিম ভাপা কেমন লাগলো তোমাদের। তোমরা
ভালো থেকো। আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।